আসসালামু আলাইকুম, আমি ফয়সাল রবীন্দ্র লালন স্যার শহর থেকে কুষ্টিয়া থেকে বলছি। শুরু করি আজকের ভিডিও। কথা হচ্ছে, আমি ট্রেনে করে ঢাকা থেকে ট্রেনে করে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা দিই, মধুমতি ট্রেনে। তো ট্রেন ছিল আপনার 3:30টার সময়, 3:30 না 3টার সময়। তো আপনার হচ্ছে ট্রেনের কি যেন একটা সমস্যা হয়েছিল, যে স্প্রিং নাকি কেটে গেছিলো, এই জন্য ট্রেন 1.5 ঘন্টা লেট করার পর 4:30টার দিকে ট্রেন ছাড়ছে। এখন আমি যে সেতুতে আছি সেটা হচ্ছে পদ্মা সেতু। মূলত মধুমতিতে ট্রেনে যাত্রা করার উদ্দেশ্য হচ্ছে পদ্মা সেতু দেখার জন্য। এবার বড় ভাই সৌরভ ভাইয়ের সাথে তার বাইকে চলে গেলাম কুটিবাড়ি, রবীন্দ্র কুটিবাড়িতে। রাস্তায় যাচ্ছি, যেতে যেতে যে ভাই দাঁড়াচ্ছে, এটা কোন নদী, নদীটার আমার নাম নাই, মনে নাই। তো যাই হোক, তো যেতে যেতে আর কি ভাইয়ের ওখানে থাকলাম। সৌরভ ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, মাস্টার্স করছে। সৌরভ ভাইয়ের সাথে লালন কুটিবাড়ি গেছিলাম। রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য দেখলাম। সাথে দেখলাম একটি রাজপ্রাসাদের মতো বাড়ি, প্রায় রাজপ্রাসাদ। এই যে সাদা বাড়িটা অনেক সুন্দর আর কি। ভাই খুব সুন্দর গাড়ি চালাই। তো এটাকে আর কি সেমি ব্লগ বলতে পারি নিজের মতো করে, কারণ আমি বাইকের পিছনে ছিলাম, ভাই হচ্ছে রাইড করছে। তো অনেক রাস্তা পাড়ি দিয়ে আমি চলে আসছি এবার রবীন্দ্র কুটিবাড়ি। এবার তার এই যে বাড়িটা দেখেন কীরকম ছিল। তার পুকুর পাড়, যেখানে সে কবিতা লিখতো, নানান গল্প লিখতো, উপন্যাস লিখতো, অনেক সুন্দর আর কি। সেখান থেকে শুরু করে আমরা যাই, শেষে বের হওয়ার পথে ঘোড়া দেখলাম। ঘোড়াতে সৌরভ ভাই উঠলো। সৌরভ ভাই প্রথমে উঠতে পারছিল না, পরে বাক্সর উপর উনি দাঁড়িয়ে তারপরে উঠেছে আর কি। সৌরভ ভাই উঠার পর আমি উঠছি। এই দড়িটা আপনার এদিক টান দিলে এদিক যাবে, ওইদিক টান দিলে ওইদিক যাবে, দুটি টান দিলে দাঁড়া যাবে। আচ্ছা, ঠিক আছে, যাও। ঠিক আছে। আরেকটু সামনে সরে আসলে পাউডার করে ডাক্তার লাইসেন্স করছেন না। দড়িটা আলহামদুলিল্লাহ। চল ঘোরা। ভাইয়ের
মাঠটা শেষ হওয়ার পর আমি উঠলাম। এখানে ভিডিওটা আর কি আগে পিছনে হবে, কারণ আমি প্রথমে উঠেছিলাম, তারপরে ভাই উঠেছিল। তো ভালোই লাগলো আর কি, নিজেকে রাজা রাজা ফিল হচ্ছিল, শুধু রাজার একটা রানী নাই। কি ব্যাপার? এবার সেখান থেকে চলে গেলাম এই যে মাঝপথে কুষ্টিয়া মেডিকেল কলেজের সাথে মানে দেখলাম আর কি। তো সেখান থেকে চলে যাচ্ছিলাম আর কি ভাইয়ের ইউনিভার্সিটিতে, ভাইয়ের ক্যাম্পাসে। বড় ভাই মানুষ, ভাইয়ের সাথে থেকে থেকে নিজে অনেক সালাম পাইলাম ছোটো ভাইদের, যেখানে দেখি। রাস্তাটা অনেক সুন্দর, মনোরম একটা পরিবেশ। আর বাইকে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। মাঝপথে কুলফি মালাই খেলাম কুষ্টিয়ার, অনেক সুন্দর, ভালোই, বেশ মজাদার ছিল আর কি, একদম খাটে। ভাইয়ের ক্যাম্পাসে চলে আসছি অনেক রাস্তা পাড়ি দিয়ে। ভাইয়ের ক্যাম্পাস শুরু এখান থেকেই, এই যে পাশের বিল্ডিংগুলো, আর এই যে অ্যাস্থেটিক একটা ভিউ দেখতে পাচ্ছেন, গাছের পাতার ফাঁকে দিয়ে আপনার হচ্ছে সূর্যের আলোটা এসে পড়ছে, একটা অন্যরকম ভিউ পাওয়া যাচ্ছে। অলরেডি ভাইয়ের ক্যাম্পাস চলে আসছি, এই যে কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া। ক্যাম্পাসটার অনেক সুন্দর আর কি। এখানে আমার এলাকার এক ভাই থাকে, তো ভাই বের হয়েছে, এখন বাইরে মাস্টার্স করবে। এরপরে এই যে লালন শাহ মাজারে এক মেয়ে খুব সুন্দর গান পরিবেশন করছে, লালনের গান আর কি, অনেক সুন্দর। লালনের মাজারের পার করে যে কুষ্টিয়া, এই যে যেখানে আপনার তিলের খাজা বানায় বিখ্যাত, সেখানে গেছিলাম। নিজে থেকে বানিয়ে নিয়ে আসছি, মানে বানানো ছিল, ওরা হয়তো ছোটো ছোটো করে বিক্রি করে, আমরা কেটে নিয়ে এসেছিলাম। এরপরে চা খেতে গেলাম, এই যে বিখ্যাত চা, পাউরুটি আর হচ্ছে দুধ, এই যে শহর দিয়ে চা বানানো সেটা। তারপরে শেষ বেলায় আমার বাড়ি ফেরার দিন ঘনিয়ে আসলো। এরপর আবারও ট্রেনের টিকিট করলাম, হার্ডিং ব্রিজের উপর দিয়ে যাব। তাই এই যে পাশে যে বড় দেখতে পাচ্ছেন, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেক সুন্দর আছে। আমরা এখন অলরেডি হারিং ব্রিজের উপরে আছি, পাশে লালন শাহ সেতু, আর তার পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পুরোটাই রাশিয়ানরা আর কি কন্ট্রোল করে।
ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই যে খুবই ভালো আছে। আর হচ্ছে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে একদমই। তো বড় ভাই সৌরভ ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। ভাই থাকে শহরে, থাকে মজমপুরে। তো ভাই অনেক কিছু ঘুরে দেখালো। এই যে ছোটন কাকুর সাথেও দেখা হয়েছে, অনেক ভালো মনের মানুষ ছোটন কাকু, নিজে থেকেই দেখা হলো। তো উনি বুঝতে পেরেছে যে আমি অন্য এলাকা থেকে আসছি, এই জন্য নিজের দোকান থেকে বের হয়ে আমার সাথে ছবি তুললো। তো খুব ভালো লাগে। আর অসংখ্য ধন্যবাদ জানাই সৌরভ ভাইকে, অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।